হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ওয়ার্ডপ্রেসে কেমন একটা হেডার এবং একটা ফুটার বানাইতে হয়। মোটামুটি ভালো লেভেলের একটা ফুটার বানাবো, যে এখানে ধরেন এরকম, মানে এখানে একটা ফুটার থাকবে বড় সড়ো, অনেকগুলো পেজ থাকবে, এদিকে একটা লোগো থাকবে, কিছু কন্টেন্ট থাকবে, সোশ্যাল লিঙ্ক থাকবে, আর উপরে একটা সার্চ বার, একটা কন্টাক্ট বাটন, এইদিকে আমাদের লোগো, আর আর মেনু, এই নিয়ে আমরা একটা হেডার বানাবো। সো যারা নতুন, তাদের জন্য এই ভিডিওটা। আমি এলিমেন্টর দিয়ে হেডার ফুটার বানাবো। অনেকে আছেন যারা হেডার ফুটার বানাইতে পারেন না, আর যদি আপনি এই ভিডিওটা দেখেন আশা করি আপনি বিগিনার স্টেজে আছেন। সো আজকে আমি দেখাবো যে কেমনে সুন্দর করে একটা রেসপন্সিভ হেডার ফুটার বানাবেন আপনার ওয়েবসাইটের জন্য, আর এলিমেন্টর দিয়ে অবশ্যই ফ্রিতে। সো একটু সময় লাগবে হয়তো, বাট দেখেন এই ভিডিওটা যদি দেখতে পারেন, কনসেপ্টটা ক্লিয়ার হয়, আশা করি আপনি পরবর্তীতে যে কোনো ধরনের হেডার ফুটার বানাইতে পারবেন এলিমেন্টর দিয়ে। অনেক কমপ্লেক্সও বানাইতে পারবেন, জাস্ট এটা দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখেন। সো এখানে একটা ডিফল্ট হেডার আছে, এখানে দেখতে পারতেছি, আর এখানে একটা ডিফল্ট ফুটার আছে। সো আমি এটা চাইতেছি না, আমি একটা হেডার বানাবো আর একটা ফুটার বানাবো। সো চলেন আমরা কাজটা শুরু করি। আপনি যদি ভিডিওটা দেখতেছেন, হয়তো সার্চ দিয়ে পেয়েছেন বা চোখের সামনে পড়ছে, আমি আশা করি আপনার এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে, আপনার অলরেডি ডোমেইন হোস্টিং সবই আছে, সেই জন্য আমি ওইদিকে গেলাম না। আমি জাস্ট সোজা এখান থেকে কাজ শুরু করে দিলাম। সো ধরেন আমি প্রথমে এই ডাব্লিউ এখানে ক্লিক করে এই ব্যাকএন্ডে আসলাম, অ্যাডমিন প্যানেলে আসলাম ওয়েবসাইটের। এখান থেকে প্রথমেই আমি একটা প্লাগইন ইনস্টল করবো। অ্যাড নিউ ক্লিক করি, এই প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে আমি প্রথমে যে প্লাগইনটা লাগবে, আমাদের তিনটা প্লাগইন লাগবে। প্রথমটা হচ্ছে এলিমেন্টর, আচ্ছা আমার এলিমেন্টরটা অলরেডি ইনস্টল করা আছে, তারপরেও আপনারা যাদের ইনস্টল করেন আপনি এখানে এলিমেন্টর লিখে সার্চ দিবেন, তাহলে আপনি এলিমেন্টরটা পাবেন। পরে জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ করে জাস্ট অ্যাক্টিভ করবেন, এইটুকু হলেই হবে। তারপরে আমি যে প্লাগইনটা নেব সেটা হইতেছে যে এটা এলিমেন্টর কিট। এইটার কাজ কি আমি এটাও দেখাইতেছি, তবে আপনি এটা জাস্ট ইনস্টল করেন, এই ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। আরেকটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে যে এটা আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার। আপনি জাস্ট এইটুকু লিখে সার্চ দিলেও হবে, হেডার ফুটার, এইটুকু লিখে যদি আপনি এখানে সার্চ দেন তাহলে হয়তো পাওয়া যাবেন। হেডার এন্ড ফুটার লিখে যদি সার্চ দেন এখানে, তাহলে আপনার এই যে প্লাগইনটা দেখালাম না, এই প্লাগইনটা এখানে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে এই প্লাগইনটা। সো আমি এটাও একটা অ্যাক্টিভ করলাম, মানে এটা আর এটা। এটা না হলেও চলবে, বাট এই একটা সার্চের জন্য আমি এটা ইউজ করতে চাইতেছি, কারণ নাহলে সার্চটা ওই এলিমেন্টর প্রো ভার্সনে ফ্রিতে ওয়ার্ডপ্রেসের একটা আছে, তারপর আমি এটা ইউজ করবো, এটা ভালো লাগে আমার কাছে। সো প্রথমে আমি ওই প্লাগইনটা অ্যাক্টিভ করলাম, তারপরে লেটস গেট স্টার্টেড, কন্টিনিউ, তারপর হচ্ছে ক্রিয়েট হেডার ফুটার, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ওই যে ওই প্লাগইনটা হেডার ফুটার প্লাগইনটা ইনস্টল করার পরে দেখেন যে এইখানে একটা অপশন আসছে হেডার ফুটারের জন্য। সো আমি আচ্ছা দেখি যদি এলিমেন্টর কিটটা লাগে তখন অ্যাক্টিভ করবো না, আপাতত এই ক্ষেত্রে কাজ চালাই। প্রথমে আমার এলিমেন্টরটা অ্যাক্টিভ করলাম, জাস্ট আপনারা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। তারপরে জাস্ট এই সেকেন্ডে এই হেডার ফুটার বিল্ডার যে প্লাগইনটা আছে এইটা অ্যাক্টিভ করুন। এটা অ্যাক্টিভ করার পর আপনি হয়তো সোজা এখানে চলে আসবেন, আর যদি এখান থেকে না আসেন সমস্যা নেই, আপনি যে এই প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করার পর এই অপশনটা পাবেন, এখান থেকে এখানে হেডার ফুটারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সোজা হয়তো একটা পপ আপ বা কিছু আসবে, বা ওই যে প্রথম আগে যেরকম আসছিল বা এরকম আসবে। তারপর আপনি এখান থেকে ক্লিক করবেন, এই অ্যাড নিউ এ ক্লিক করবেন, এই যে এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করলে আবার এখানে আসবেন, এখানে আসার পর আপনি কি বানাইতে চাইতেছেন। প্রথমে আমি একটা হেডার বানাবো, এই জন্য আমি এটাকে নাম দিলাম হেডার, যাতে পরে বুঝতে পারি এডিট করার সময়। এটা যেটা বানাবেন, যদি ফুটার বানান তাহলে ফুটার, হেডার বানাইলে হেডার। এরকম হয় যে হোম পেজে এক হেডার, অ্যাবাউট আস পেজে অন্যান্য পেজে আরেক হেডার, তখন আপনি লিখে দেবেন যে হেডার হোম বা মেইন হেডার, আর ওইটাকে বা কিছু একটা দিয়ে রাখবেন, মানে যাতে বুঝতে পারেন এই হেডারটা কোনটার কাজে লাগতেছে। আর এলিমেন্টও লাগছে এই কারণে, এটা এলিমেন্টর ছাড়া কাজ করে না। আর দেখেন ইডিট এলিমেন্টর অলরেডি চলে আসছে। সো প্রথমে আমি নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে কি বানাইতে চাইতেছি, হেডার না, সেজন্য আমরা হেডার সিলেক্ট করব। তারপর এখানে কি বলতেছে যে ডিসপ্লে অন, আমাদের হেডারটা কোথায় কোথায় শো করবে। আমাদের হেডারটা অবশ্যই সম্পূর্ণ ওয়েবসাইটে শো করবে। আর হেডার কি, হেডার হচ্ছে যে যেটা মনে করেন আমাদের ওই ওয়েবসাইটের উপরে যেটা থাকে সব পেজে, যেটা মনে করেন দেখা যায় সবগুলো পেজে মোটামুটি একটা হেডারই থাকে, বা দুই তিনটা হেডার হতে থাকতে পারে, বাট
মানে একই ধরনের জিনিস নানান পেজে মানে প্রায় সব ধরনেরই থাকে, সব পেজে থাকে, এটাকে মূলত হেডার বলা হয়। আর তারপর হচ্ছে এই হেডারটা কারা দেখতে পারবে। সো এখানে অনেকগুলো অপশন আছে, কন্ডিশন বেস যদি আমরা চাই করতে পারবো, বাট আমরা চাইতেছি যে হেডারটা সবাই দেখুক, এই জন্য আমরা অল সিলেক্ট করে দিব। অল সিলেক্ট করে প্রথমে কি করলাম, টেমপ্লেট হেডার সিলেক্ট করলাম, কোথায় দেখাবে, সম্পূর্ণ ওয়েবসাইটে ইউজার রোল কারা দেখতে পারবে, সবাই দেখতে পারবে। তারপরে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে এখন যদি আসি এদিকে রিফ্রেশ দিই, দেখেন আমাদের হেডারটা নাই, একটা হেডার ছিল কিন্তু এখানে হেডারটা নাই। কি জন্য? কারণ আমরা এই যে এটাকে পাবলিশ দিয়ে দিচ্ছি, এখন এইটাই আমাদের হেডার হয়ে গেছে, এইখানে যে হেডারটা এটা নাই। সো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে ক্লিক করবেন, এই ডাবল এখানে ক্লিক করবেন, এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আসবেন, একটা অন্য ট্যাবে এই হেডারটা এই পাশে রাখলাম, এই পাশে এখানে আইসা এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে দেখেন আমার অলরেডি একটা মেনু বানানো আছে, আপনাদের এটা নাও থাকতে পারে। আপনারা কি করবেন, আপনাদের যেই পেজ দিয়ে হেডার বানাবেন এই পেজগুলো এখানে আগে ক্রিয়েট করে নেবেন। আমি আমার ধরেন যে পেজগুলো দরকার এই পেজগুলো ক্রিয়েট করছি, আশা করি আপনি কেমনে পেজ ক্রিয়েট করে সেটা আপনি জানেন। সো এটা ক্রিয়েট করার পরে এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে এসে এখানে দেখেন একটা অপশন আছে এডিট মেনু বিলো, এখানে দেন এই যে আপনাদের যদি এটা থাকে তাহলে তো হলো, আর যদি না থাকে তাহলে যেখানে ক্রিয়েট নিউ ক্লিক করবেন, এই অপশনটা পাওয়া যাবে। আপনাদের হয়তো এই যে এরকম থাকতে পারে। তারপরে এইখানে ক্রিয়েট নিউ ক্লিক করে এই অপশনটা আসবে, তারপরে আপনার একটা নাম দিবেন, হেডার নাম দিলাম মেইন মেনু, আমার এই মেনুর নাম দিলাম, সরি এটা হেডার না, মেনুর নাম দিলাম মেইন মেনু। মেইন মেনু দেওয়ার পর তারপর হচ্ছে যে এখানে জাস্ট আর কিছু সিলেক্ট করার দরকার নাই, জাস্ট ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন। আচ্ছা, দ্য মেইন মেনু কনফিগার উইথ অ্যানাদার মেনু, আচ্ছা ওই নামটা আমাদের অলরেডি আছে, এই জন্য আমাদের এখানে করতেছে না, কারণ ওই যে আমি বলছিলাম আগে একটা মেনু ক্রিয়েট করা আছে, ধরেন আমি দিলাম যে হেডার মেনু। আপনাদের মেন মেনু কাজ করবে বা মেনু যে কোনো একটা নাম দিবেন আপনার। সো আমি হেডার মেনু দিলাম, হেডার মেনু দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এই দেখেন এখন হয়েছে। মেন মেনু কি জন্য হয় না, এই যে এখানে অলরেডি একটা মেনু আসছিল মেন মেনু নামে, এই জন্য ওটা হয় নাই। সো আমি হেডার মেনু দেওয়ার পরে ক্রিয়েট হয়েছে। এখন ক্রিয়েট হওয়ার পরে এই দেন পেজগুলো এনে ভালো হচ্ছে। এখন আপনার যে যে পেজগুলো লাগে জাস্ট ওটা সিলেক্ট করবেন, টিক মার্ক দিবেন, দেন আমার যে যে পেজগুলো লাগবে ধরেন আমি চাইতেছি যে ওই পেজগুলো এখানে শু করুক। ধরেন আমি এই 4-5টা পেজ নিলাম, আমার আর দরকার নাই। তারপরে যে অ্যাড মেনুতে ক্লিক করার পরে আমার এই পেজগুলো এখানে চলে আসছে। এখন যেটা যেখানে দেখান যে কোন পেজটা আপনার কোথায় দেখাবে, আপনি ওইখানে টাইনা ধরে নিয়ে যেতে পারবেন, বা চাইলে এটা ড্রপ ডাউন হিসাবে দেখাবে, আপনি চাইলে এটা করতে পারবেন। সো ড্রপ ডাউন কি আমি আপনাকে দেখাই দিই। এটা স্টুডেন্ট রাখলাম এখানে, এটাকে একটু এইদিকে রাখলাম, এটার নিচে এটা রেখে দিলাম, আর এটাকেও আমি এটা নিচে রেখে দিই, জাস্ট বোঝানোর জন্য যে ড্রপ ডাউন কি। আর ধরেন এই কোর্সেস পেজটা আমি নিয়ে রাখি, এটা সবার উপরে দিয়ে রাখি জাস্ট এখন আপাতত। সো আমি আমার মতো করে মেনুগুলো সাজিয়ে নিলাম, আপনারা যেভাবে দেখতে চান ওইখানে সাজিয়ে নিন, তারপর সেভ মেনু দেন। সেভ মেনু দেওয়ার পরে এখন এখানে আসেন, যেখানে আমরা হেডারটা রেডি করছিলাম এটা, এখানে সেই এডিট উইথ এলিমেন্টর করবেন, এখানে ক্লিক করবেন। এডিট এলিমেন্টর করার পরে আমাদের এই পেজটা এলিমেন্টর দিয়ে ওপেন হচ্ছে, মানে আমরা এখন এলিমেন্টর দিয়ে এডিট করবো ওই হেডারটাকে। সো এখন আমি জাস্ট এটা একটু কাটা দিলাম, এটাও কাটা দিলাম। এখন হচ্ছে আমাদের হেডারটা কীরকম হবে, আমি চাইতেছি যে এইদিকে আমাদের লোগো থাকবে, এইদিকে আমাদের মেনু থাকবে, এদিকে একটা সার্চ আর একটা আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা বাটন থাকবে, কন্ট্যাক্ট নাও বা কিছু বুক নাও কিছু একটা। সো আমি প্রথমে প্লাসে ক্লিক করে এখান থেকে একটা নিলাম, আমি একসাথে চাইলেও নিতে পারি, বাট আপনাদের বোঝানোর জন্য আমি ধরেন এই একটা নিলাম, একটা নিয়ে একটা কন্টেনার নিলাম। নিয়ে এরা যদি আপনারা এখানে সরাসরি যে এই অপশনটা পান তাহলে তো হলোই, আর যেটা না আসে এইটার উপরে রাইট ক্লিক করবেন, এখানে স্ট্রাকচার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলেই এই যে এইটা হচ্ছে এইটা, এই কন্টেনারটাই হচ্ছে এই কন্টেনারটা। সো আমি এটাকে একটু সরা নিলাম, এইটার উপর ক্লিক করলাম, মানে এইটাকে এটার উপর ক্লিক করলাম, তারপরে এটাকে একটু প্যাডিং দেবো আমি। ধরেন এটা প্রথমে আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করলে হয় কি যে সব কটা যদি লিঙ্ক করে দেন, লিঙ্ক করে যদি আমি এটাকে 50 দিয়ে দেন, সব দিক দিয়ে 50 পিক্সেল পাইছে, বাট আমি চাইতেছি না, আমি চাইতেছি উপরে আর নিচে একটু। সো আমি এটাকে একটু 0 করে দিলাম, এটাকে আনলিঙ্ক করলাম। দেন এখন কি হয়, ধরেন আমি উপর দিয়ে দিলাম 10, দেন উপর দিয়ে 10 পিক্সেল জায়গা পাইছে, আর বটম দিয়ে দিলাম 10, মানে নিচ দিয়ে 10 পিক্সেল। সো আরেকটু বেশি চাইতেছি যে উপর দিয়ে 20, নিচ দিয়ে 20, যে উপর দিয়ে 20 প্যাডিং পাও 20 পিক্সেল, বটম দিয়ে প্যাডিং পাও 20 পিক্সেল। এখন চাইতেছি যে এইটার ভিতরে এইখানে লোগো থাকবে, এইখানে মেনু থাকবে, আর এইখানে আমাদের বাটন আর সার্চ থাকবে। সেই জন্য আমরা কি করব, এটার উপর ক্লিক করে এইটার উপর ক্লিক করে এই লেআউটে আসবো, লেআউটে এসে এটার যে ডিরেকশনটা আছে এখন উপর নিচে আছে, এখন যদি আমি এটার ভিতরে কিছু নেই, এটা
একটা হলো এইটাকে যদি আমি আবার এই যে এখানে রাইট ক্লিক করে ভিতরেরটাকে, কিন্তু যদি আমি এখন ডুপ্লিকেট করি দেন এটা নিচে চলে আসছে, আমি যদি জিনিসগুলো পাশাপাশি থাকে এই জন্য কি করবো, এই দুইটা কার ভিতরে আছে, এর ভিতরে আছে না, এইটার ভিতরে আছে না, এইখানে দেন এই যে দেন এইটা এই সোজা আর এটা একটু ভিতর দিকে, যদি এটা চাপাই দিয়ে দেন এই দুইটা দেখা যাবে না, মানে এটার ভিতরে আছে। এই প্যারেন্টটাকে ধইরা মানে এই মেইনটার উপর ক্লিক করে লেআউট আইসা এর ডিরেকশনটা আমি চেঞ্জ করে দেব, দেন ডিরেকশন চেঞ্জ করতে এটা পাশাপাশি চলে আসছে। এটাকে আরেকটা ডুপ্লিকেট করি, মানে এটার উপর ক্লিক করে জাস্ট ডুপ্লিকেট করলাম কারণ আমার তিনটা লাগবে। এখন দেখেন আমাদের লোগো খুব বেশি জায়গা লাগবে না, এদিকেও খুব বেশি জায়গা লাগবে না, বাট জায়গা লাগবে আমাদের মেনুটা মনে করেন বড় হবে, এই জন্য আমরা এইটাকে বড় রাখবো, এইটাকে মোটামুটি এটাকে ছোট রাখবো। সো ধরেন আমি এখানে এইটার উপর ক্লিক করে এটার মানে টোটাল আমাদের এখানে আছে 100% জায়গা, আর এক একজনে অলরেডি 100% করে রাখছে, বাট আমি চাইতেছি যে এটা ভাগাভাগি করে দিতে 100 টাকা। ধরেন আমি এটাকে দিলাম ধরেন 20 পিক্সেল, মানে 20%, এই কন্টেনারে দিলাম 20%, এর দিলাম ধরেন 25%, কারণ এর ভিতরে এর 20 দরকার নাই, এর 15 দিই, লোগো তো এর 15 দিলাম, এর 25 দিলাম, এখন আমাদের টোটাল হলো 40, বাকি রয়েছে কত 60, এটাকে ক্লিক করে আমরা 60% করে দিই। সো আমাদের টোটাল 100% জায়গা শেষ, জায়গা পেয়ে গেছে। এটাকে দিলাম 15, এটাকে দিলাম মনে হয় 60, আর এটাকে দিছি মনে হয় 25। সো টোটাল আমাদের 40 পিক্সেল জায়গা 100 পিক্সেল জায়গা হয়েছে, 100%, সরি। সো এখন আমি এইটার ভিতরে কি রাখবো, এখানে রাখবো লোগো। সো লোগোর জন্য আমি এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে সাইড দিলাম একটা ইমেজ, বা আপনি চাইলে সরাসরি লোগো দিতে পারেন। এটাকে আমি ফুল হিট করে দিয়ে আপনার যে লোগোটা আছে আপনি ওইখান থেকে ধরেন একটা লোগো নেবেন, দেখি আমার কোনো লোগো আছে নাকি। আমি আমার লোগোটা জাস্ট এইখানে আপলোড করলাম, আপনার যে লোগোটা আছে আপনি এখানে আপলোড করবেন। সো এই যে আমার লোগোটা চলে আসছে। কারণ লোগোর নিয়ম হচ্ছে যখন লোগোতে ক্লিক করবে তখন যাতে সবসময় আপনার ওয়েবসাইটে চলে, মানে হোম পেজে আসে, লোগোর নিয়ম হচ্ছে এটা। এখন কিন্তু আপনি ক্লিক করলে কোথাও নিয়ে যাবে না, এই জন্য আপনি কি করবেন, এই যে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে না, এই যে যেটা মেইন ইউআরএল এইটুকু কপি করবেন, কপি করে হাইরা এই যে এই লোগোতে ক্লিক করে এই লোগোর এই যে দেখবেন লিঙ্ক নামে একটা অপশন আছে, এখান থেকে কাস্টম ইউআরএল দিয়ে এখানে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন। এখন এই যে দেন কার্সরই করা যায়, মানে কার্সর পয়েন্টার হয়ে যেটাতে মানে হাতের মতো আসে। এখন আমি চাইতেছি এগুলো সব কিছু সেন্টার থাকে। এখন এই লোগোটা আছে এটার ভিতরে এই কন্টেনারে, এটাকে দইরা সেন্টার করে দেন, এই সেন্টারে নামে এসে পড়ছে, মানে জিনিসটা মাঝ বরাবর থাকে আমি চাইতেছি। তারপর কি চাইতেছি যে এইখানে থাকবে আমাদের মেনু। সো এই প্লাসে ক্লিক করেন, এইখানে মেনু লেখা সার্চ দেন, MENU, মেনু লেখা সার্চ দিতে দেখেন এইগুলো লক করা, বাট এইখানে দেখেন একটা মেনু আসছে, এটা না কিন্তু এই যে নেভিগেশন মেনু, এটা আসছে কোথা থেকে দেখেন, UAE, আমরা হেডার ফোটার একটা প্লাগইন নামাইছিলাম না, ওইটা থেকে এই মেনুটা আসছে। এটাকে টানো ধরে নিয়ে এটা মাঝ বরাবর সাইডে দিব, সাইডে দেওয়াতে দেন এখানে আমাদের যে মেনুর নামটা দিছিলাম, এখানে দুইটা মেনু, একটা হচ্ছে মেইন মেনু, একটা হচ্ছে হেডার মেনু। যে এইখান থেকে কিন্তু আমরা মেনুটা ক্রিয়েট করছিলাম, যে হেডার মেনু এটা পাইতেছে। যদি আমাদের এইটা এখানে যদি কিছুই না পায় তাহলে বুঝবেন যে আপনার এখানে মেনুটা ক্রিয়েট করা নেই, আপনি এসে একটু কষ্ট করে এখানে ক্রিয়েট করে নিন, আমি অলরেডি দেখাইছি। সো এখন এটাকে ধইরা এই যে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম আমার যেটা দরকার, যদি মেইন মেনু দিই দেখেন মেইন মেনু আসবে, আর যদি হেডার মেনু দিই দেখেন হেডার মেনু আসছে। এই দেখেন আপনাকে ধরে একটা জিনিস দিয়েছিলাম যে স্টুডেন্ট, এই যে দেখেন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের নিচে কিন্তু আমি দুইটা দিছিলাম। এখন যদি এদিকে আসি এই দেন এখানে কিছু না, এখানে বাট স্টুডেন্ট রেজিস্ট্রেশন যখন হবার করতেছি দেন ড্যাশবোর্ড আর মাই অ্যাকাউন্ট, কারণ এই যে এইটা মানে সাব মেনু হিসাবে কাজ করতেছে এখানে। সো এটাই হইতেছে, আমি চাইতেছি মেনুগুলো সেন্টার থাকে, এটা কিন্তু এই বাম পাশে প্লাস উপরে আমি চাইতেছি এই মাঝ বরাবর থাকবে, আর এই মাঝ মানে সব দিক দিয়ে মাঝামাঝি থাকবে। সেই মেনুটা আছে কার ভিতরে, এটার ভিতর না, এটাকে ক্লিক করে ধইরা সেন্টার, সেন্টার মানে এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেবেন, অ্যালাইন আইটেমও সেন্টার করে দেবেন, তাহলে এরা সেন্টার সেন্টার চলে আসবে। কারণ আমি চাইতেছি মেনুর কালার কালো হোক, এটার উপর মেনুর উপর এই পেন্সিলের উপর ক্লিক করে স্টাইলে আসবেন, স্টাইলে আসা টেক্সট কালার এটাকে করে দেবেন কালো, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যদি কিছু দরকার পড়ে দিবেন, আর তারপর এখানে স্টাইল আছে যে আপনি এটার উপর যখন হবার করবেন তখন মেনুটা কীরকম দেখাবে দেন, এখানে আন্ডারলাইন হবে, যদি আমি হবার করি নিচ দিয়ে একটা লাইন হবে দেন। তারপরে আছে কি যে ওভারলাইন, এটা উপর দিয়ে লাইন হবে, যদি আমি এটাকে দেন উপর দিয়ে একটা লাইন আসতেছে। তারপর আরো কি আছে যে ডাবল লাইন, দুই দিক দিয়ে উপর নিচ দুই পাশে লাইন হবে, যদি আপনাদের কারো কোনোটা লাগে। তারপরে ধরেন এখানে কি আছে যে ফার্ম মানে ফ্রেম চতুর্দিক দিয়ে হবে আশা করি, এই দেন চতুর্দিক দিয়ে হইতেছে। তারপর আছে টেক্সট, টেক্সটে কি হবে দেখি তো। আচ্ছা টেক্সট হলে একটু মানে একটু বড় হইতেছে, সো আমার কাছে এটা ভালো লাগতেছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা একটু দিয়ে রাখেন। সো আমি ধরেন এটাকে
আর এই হচ্ছে অ্যানিমেশন, যে আপনার মেনুতে হভার করার পরে কিরকম অ্যানিমেশন করবে মেনুগুলা, আপনারা একটু দেখে নিন যে আপনাদের কোনটা ভালো লাগে। সো আমি জাস্ট এখানে একটা রাখলাম, আর এখানে ধরেন আন্ডারলাইন রাখলাম, যখন কেউ হভার করবে যাতে নিচ দিয়ে একটা লাইন হয়। সো এটা গেল আমাদের। যাওয়ার পরে আর যদি আপনাদের মেনুর ফন্ট সাইজ বড় করা লাগে, স্টাইলে আসে যে এখানে টাইপোগ্রাফি থেকে ফন্ট সাইজ, স্পেসিং যা আছে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এটা এইভাবেই রাখলাম, কারণ আমি চাইতেছি এইটার ভিতরে দুইটা জিনিস রাখতে, একটা হইতেছে যে একটা সার্চ, আর একটা হইতেছে যে ওই ইটা ধরেন যে আমাদের যেইটা আছে মানে একটা বাটন থাকবে আর একটা সার্চ আইকন থাকবে। সো আমি এই জন্য ক্লিক করবো, এই প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করে এখানে আমি লিখবো যে সার্চ, SERCH এদের। ও আচ্ছা, অলরেডি যে এই প্লাগইনটা নামাইছিল না, এটার একটা সার্চ আছে। আমরা যদি এখানে ধরে নিয়ে সারি, এখানে আমাদের সার্চটা অলরেডি আসছে। এখানে এখানে সার্চের অপশন সিলেক্ট করতে পারবেন যে ইনপুট প্লাস বক্স, মানে এ বড় হবে, আইকন, জাস্ট একটা আইকন আসবে আশা করি, মানে আইকন সহ আসছে। আর যদি এটা দিই ইনপুট বক্স উইথ ফুল বাটন, মানে আপনি দেখবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে। সো আমি ধরে নিই আইকনটা দিলাম, মানে আমি এইটাকে নিলাম, এটা ভালো লাগতেছে আমার কাছে। যখন কেউ ক্লিক করবে আইকনে তখন এই ফুল উইথ হইতেছে। আমি চাইতেছি সবকটা সেন্টারে থাক, আবার সেম মানে সেন্টারে চলে আসুক। যখন এটার উপর কেউ ক্লিক করতেছে তখন এই জিনিসটা বড় হইতেছে, নর্মালি ছোট। তারপরে আমি এখানে আরেকটা জিনিস লাগবে, যে একটা বাটন দিব, বাটনটা নিয়ে আমি যদি এটাকে ছাড়ি এটার ভিতরে, এটা বাইরে চলে গেছে। এই দেন এইটা কিন্তু যে দেখেন একটা বর্ডার দেখা যাইতেছে না, এই পর্যন্ত হচ্ছে সীমানা, মানে এই বাটনটাও বাইরে চলে গেছে। আমি এখন কি করবো, এটাকে টান দা ধরে না এটার ভিতর ছেড়ে দেবো, এটার ভিতর ছেড়ে দিলাম। আপনি যদি না পারেন তাহলে ধরেন ধরেন আমি আগের জায়গায় নিই, এটা এখানে আছে, এটাকে কপি করবেন, এই যে রাইট ক্লিক করে এটার উপর কপি করবেন, এটার উপরে না পেস্ট করে দেবেন, এটা অটোমেটিক নিচে চলে আসবে। তারপর এটা ডিলিট করে দেবেন। আরও অনেকগুলো ওয়ে আছে, এখন দেন এর উপর নিচে আমি চাইতেছি এরা পাশাপাশি থাকে। এই জন্য আবার এই প্যারেন্টটাকে ধরবো, ধরে এদের ডিরেকশনটা চেঞ্জ করে দেবো, ডিরেকশনটা চেঞ্জ করে দিলে এর পাশাপাশি চলে আসছে। এখন যদি কেউ ক্লিক করে দেখেন এটা এটা সুন্দরভাবে কাজ করতেছে। না না, আপনি চাইলে এইগুলো স্টাইল করবেন, এটার উপর ক্লিক করেন, এটার স্টাইলে আসেন, এটার উইথ কতটা দিবেন, ধরেন এটার কালার কি হবে, এটার ব্যাকগ্রাউন্ড কি হবে, যে ব্যাকগ্রাউন্ড বলতে যে এখানে ক্লিক করার পর একটা আসতেছে না, এটার কালার কীরকম চাইতেছেন। সো এটা যেরকম আছে নর্মালি রাখলাম। তারপর টেক্সট কালার বলতে এখানে যদি টেক্সট থাকতো ওইটা, এখানে তো টেক্সট নিয়ে নিই আমরা। আর এখানে একটা আছে যে আইকন, মানে আইকনের কালার কীরকম চাইতেছেন, ধরেন লাল বা যেরকম আপনার ইচ্ছা। আমি এটাকে ধরেন মানে আপনার যেরকম ইচ্ছা আপনি এটাকে রাখলেন। এইখানে আইকনের সাইজ আছে, যে কতটা বড় চাইতেছেন, ধরেন আমি এইটুকু রাখলাম। মানে আপনি সবসময় আপনার ওই ব্র্যান্ডের কালারের সাথে এগুলো মিলাই দিবেন। আমার যেহেতু এটা লাল, সো আমি লাল দিলাম। তারপর হচ্ছে যে এই ক্লিক, দেখেন এখানে ক্লিক, মানে এখানে আপনার কি দিবেন, এই বাটনটা ধরেন, বাটনটা স্টাইলে আসবেন, স্টাইলে এসে এর বর্ডার রেডিয়াস, মানে একটু যদি রেডিয়াস রাউন্ডেড চান চতুর্দিকে, ধরেন আমি 30% পিক্সেল দিলাম, এ রাউন্ডেড হয়ে গেছে। এখন আমি চাইতেছি যে কালারটা এর কালো না থেকে ধরেন আমাদের এই ব্র্যান্ডের কালারের সাথে মিলুক, লাল। সো আমি চাইতেছি যে এই এই ব্যাকগ্রাউন্ড কালার থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, যে কালারটা আমি লাল করে দিলাম, বা আপনার যে কালার ভালো লাগে ওটা করে দিলেন। দিয়া হেরা এখন আমি এটার ভিতরে লিখে দিব জাস্ট কন্ট্যাক্ট আস। আপনি যদি চান এটার মাঝখানে একটা আইকনও দিতে পারেন, ধরেন এই যে এইখান থেকে আইকনে ক্লিক করে আপনার একটা আইকন দিলেন, যে কল বা কিছু একটা দিয়ে রাখলেন, মানে আপনার যে আইকনটা ভালো লাগে। ধরেন আমি এই ফোন আইকনটাই দিয়ে রাখলাম, বা এইটা দিয়ে রাখলাম, যে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে এই কন্ট্যাক্ট করে যাতে বোঝা যায়। তারপরে ধরেন এই ফন্টটা চিকন দেখা যাইতেছে, এই বাটনের স্টাইলে এসে ফন্ট সাইজ থেকে ধরেন এটাকে আমি 18 পিক্সেল করে দিলাম। এটা বেশি বড় হয়ে গেছে হয়তো, একটু ছোটো করলাম। আর এইটা উইথটা একটু বাড়াই দিলাম, ধরেন 600 করে দিলাম, একটু মোটা হয়েছে আর কি। আপনি ফন্ট ফ্যামিলি যা যা আছে সব কিছু চেঞ্জ করতে পারেন। আর এখন আমি চাইতেছি যে এই ফুটারটা যে আছে, হেডারটা যে আছে, এটা স্টাইলে ব্যাকগ্রাউন্ডটা সাদা থাক, মানে এখন দেন সাদা না, এটা ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট বলতে কি, এই পেজের যে কালার থাকবে না ওই কালারটাই নিয়ে নিবে, বা এর পিছনে যেটা থাকবে। আমি চাইতেছি এর একটা নির্দিষ্ট ফিক্সড কালার থাক। এই জন্য প্যারেন্টটাকে ধরবো, স্টাইলে আসবো, আইসে এটা এখান থেকে এটাকে জাস্ট হোয়াইট করে দেবো। বা আপনার যদি অন্য কোনো কালার ভালো লাগে, বা আপনি যে কালার পছন্দ করেন হেডার ওই কালার বানাবেন। আমি এটা হোয়াইটই রাখলাম। রাখার পরে এখন আমি এটাকে কি সরানো যায় না, আচ্ছা এখানে এটাকে পাবলিশ করা লাগে, বাট আমার এখানে পাবলিশ বাটনটা আমি ধরতে পারতেছি না। এই যে এখানে আপনাদের পাবলিশ বাটনটা পাবেন, এই যে এখানে আমার এখানে স্ক্রিন রেকর্ডার এখানে, এই জন্য আমি ক্লিক করতে পারতেছি না সরাসরি। আচ্ছা আমার এই জিনিসটা আসলে পাবলিশ হয়েছে। আচ্ছা আমি একটু জুম আউট করে নিই। হ্যাঁ এটা পাবলিশ হয়েছে, আমার রেকর্ডারটা এখানে।
এখন যদি আমি এদিকে আসা আমাদের ওয়েবসাইটে একটু রিফ্রেশ দিই, দেখেন আমাদের হেডারটা কিন্তু এখানে চলে আসছে। আমি যেই পেজে যাই না কেন, দেখেন এই পেজেও এই হেডার, এই পেজেও সেম হেডার, এই পেজেও সেম হেডার, মানে আমি যেই পেজে আসি না কেন আমার হেডারটা দেখেন সেম রয়েছে, মানে হেডারের কোনো পরিবর্তন নাই। সো এই হচ্ছে আমার হেডার হইলো, মানে আমাদের ওয়েবসাইটের হেডার হলো। কিন্তু কথা হচ্ছে হেডারটা কিন্তু রেসপন্সিভ না এখন। রেসপন্সিভ বলতে এই ধরেন আমি যদি এখন এই ধরেন এটা ঠিক আছে, হয়তো এখানে এরকম দেখাইতেছে বাট এটা ঠিকঠাকই আছে এখানে। আমি যদি এই দেন এখানে ভাঙাচোরা নাই, তার মানে হেডার ঠিক আছে। সো এখন যদি আমি এই ধরেন এখন হচ্ছে যে আমাদের হেডারটা কিরকম দেখা যাচ্ছে, আমাদের ট্যাবে কিরকম দেখাবে, যে সবাই তো আর ল্যাপটপ বা পিসি দিয়া ব্রাউজ করবে না ওয়েবসাইট, আর কারো হয়তো ট্যাব থাকবে বা কিছু থাকবে, ওরা ওইখানে কেমনে দেখবে। সো এখানে আসার কারণে এই দেন মোটামুটি ঠিকঠাকই আছে। জাস্ট এইটা এই পাশে হতে হবে, এইটা কোনটা কাজটা ভেঙে গেছে, এটা সোজা হইতে হবে। সো এখন আমাদের কি করা দরকার, এখন আর জায়গা কিন্তু এখানে 100%। সো আমি এই প্যারেন্টটাকে ধইরা এটাকে আমি সব দিক দিয়ে এখন 20 পিক্সেল প্যাডিং দেবো, যে উপর নিচ ডান বাম এই স্টাইলের সাথে কিন্তু এই স্টাইলের কোনো মিল নেই। এক মিনিট। এই স্টাইলের সাথে সরি একটু ফোন আসছিল, এই স্টাইলের সাথে কিন্তু এই স্টাইলের এই ডেস্কটপ স্টাইলের কোনো মিল নেই। কারণ দেখেন এই দেখেন ডেস্কটপে আসছে এখানে প্যাডিং কিন্তু 0 0, আর এইখানে যখন আসছে দেখেন 20 পিক্সেল হয়ে গেছে, তার মানে এইটা আলাদা এইটা আলাদা, মানে একটার সাথে আরেকটা পাবে না। সো এখন না এটা ঠিক আছে, যতটুকু আছে 15 পিক্সেল বা যাই আছে এটা ঠিকঠাক। কিন্তু আমাদের এইটা দেখেন এখানে কিন্তু ছোট হয়ে গেছে। আর নিয়ম হচ্ছে যে ওই ডেস্কটপ বা মোবাইলে এই ইগুলা এরকমই থাকবে, যাতে মনে করেন একসাথে সবগুলো দেখাবে না, কারণ স্ক্রিন ছোট তো একসাথে দেখাইতে গেলে হয়তো আসবে না এখানে, এই জন্য এটা এরকম হয়, কোলাপস হয়ে যায়। সো এটা এখানে আছে, বাট এখন আর দেখেন এইটুকুই এর জায়গা, মানে এর এই এত পার্সেন্ট দরকার নেই, 60%-এর কোনো দরকার নেই। সো এটাতে ক্লিক করে আমি এটাকে পার্সেন্ট করে দিলাম, 15% করে দিলাম। এইটাতে ক্লিক করে পার্সেন্ট করে এটাকে ছোট করেন, কারণ এতটুকুই তো দরকার, আমাদের তো এত দরকার নেই, এতটুকু হইলে তো না। ধরেন 10% করলাম, এইখানে আছে মানে 15, এখানে আছে 10 25, তার মানে এর ভিতরে কতটুকু জায়গা দিতে পারি, এখন আমরা 75% জায়গা দিতে পারি, এর কোনো সমস্যা নেই। দেন এখন কিন্তু এই জিনিসটা ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হইলেও হলো না, কারণ এইটা থাকতে হবে শেষে, কারণ এখানে যদি ক্লিক করে দেন এইগুলা এভাবে আসতেছে, বাট কথা হচ্ছে যে এইগুলা এক পাশে থাকা ভালো, যে এই যে এই মেনুটা যখন এই কোলাপসেবল হয়ে যাবে এক পাশে। এখন আপনি যদি ডিরেক্টলি এইখান থেকে এটা টাইনা ধরে এটার সামনে নিয়ে আসেন, এটার পিছে নিয়ে যান গা, তাহলে আপনার এই সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে, এইখান থেকেও এটা এই পাশে চলে আসবে, এইটা এই পাশে চলে আসবে। সো এই জন্য একটা সিস্টেম আছে যে এইটাতে ধরবেন, এটাতে ক্লিক করে যাতে জাস্ট ডেস্কটপে এটা এই দিকে থাকে, যাতে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডভান্স আসবেন, আইসারে এই দেন অর্ডার নামে একটা অপশন আছে, অর্ডারে এই যে এইটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেন এইটা শেষে চলে আসছে এই জাস্ট ট্যাবের জন্য। বাট যখন এখানে আসবেন দেখেন এটা মাঝখানে আছে, এটাই কিন্তু মেনু। এখানে আসলে তখন এরকম হয়ে গেছে। এটা যদি ক্লিক করে দেন খুব সুন্দরভাবে এখানেই করতেছে। কারণ আপনি চাইলে এটার কালার বা সব কিছু চেঞ্জ করতে পারেন। এটার উপর ক্লিক করে স্টাইলে আসেন, স্টাইলে আসা এখন চাইতেছি আমি এটা লাল হোক, কারণ আমাদের লাল না। সো আচ্ছা এটা এটা কালো থাক, এটা হচ্ছে টেক্সট কালার, এটা কালোই থাক। এই দেখেন এখানে একটা অপশন আছে যে মেনু, এই দেন এই হচ্ছে যে ওই এইটা এই পেন্সিলের উপর ক্লিক করবেন, নাহলে কিন্তু পাবেন না, মানে এইটার স্টাইল করতেছি। এখানে দেন একটা অপশন আছে যে মেনু ট্রিগার বা ক্লোজ আইকন, মানে এই হ্যামবার্গারটাই, এটাকে হ্যামবার্গার বলে, এটাকে বুঝাইতেছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কালারে যদি ক্লিক করেন, এই দেন কালার চেঞ্জ করলে দেন এটা চেঞ্জ হয়েছে, মানে আপনার যে কালার দরকার ওই কালার এটা দিবেন। দেওয়ার পরে এর ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড বলতে ধরেন আমি দেখাই দিই, এখানে কালো করছি না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আমি ব্যাকগ্রাউন্ড দিলাম না, স্কিপ করলাম। আর আপনি চাইলে হয়তো এখানে আমাদের অপশনগুলো আছে, এই যে আপনি এই আইকনটাকে চেঞ্জ করতে পারবেন। কোথা থেকে, জাস্ট এই কন্টেন্টে এসে লেআউট আসলে এই যে আইকন ভালো লাগে আপনার আপনি এখানে দিতে পারবেন, ক্রসের জন্য দিতে পারবেন। সো এখন স্টাইলে আসবেন, স্টাইলে এসে আমি জাস্ট যেটা আছে এটাই রাখলাম। এখন যেটার উপর ক্লিক করে দেন ঠিকঠাক, আপনি এখন চাইলে এগুলার কালার দিতে পারেন, এটা অলরেডি মোটামুটি একটা স্টাইলে থাকে। আপনি যদি চান তারপরে এটা আরও ডিজাইন করতে পারেন। এখান থেকে যে ড্রপ ডাউন আসলে এই যত ডিজাইন আছে এই সব হচ্ছে এইটাকে ড্রপ ডাউন বলে, তো এইটার ডিজাইন।
সো আপনি চাইলে এটা করতে পারেন। সো আমি বোঝার সুবিধার্থে ধরেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট আমি এটাকে সাদানো দিয়ে একটু একটু ভিন্ন দিলাম, মানে আপনি জাস্ট দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন। এখন দেন এটা কিন্তু এটার সাথে লাইয়ার হয়েছে, আমি চাইতেছি যে একটু নিচের দিকে থাক, মানে যতটুকু হেডার আছে এখানে একটা অপশন আছে যে টপ ডিস্টেন্স, এটাতে যদি ক্লিক টান দেন এই কিন্তু উপরে নিচে উঠানো হচ্ছে। আমি চাইতেছি যে যতটুকু হেডার আছে না এতটুকু থাকে। এখন যদি ক্লিক করি এখান থেকে এইভাবে আসতেছে, জাস্ট বোঝার সুবিধার জন্য। সো এটা আমাদের রেসপন্সিভ হইলো এখানে। এখন যদি আমরা ফোনে যাই, ফোনে যাওয়ার পরে দেন এখানে আরো বাজে অবস্থা, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, কিন্তু এটা হওয়া উচিত কি এইখানে হেডার, লোগো, এইখানে সার্চ আর কন্টাক্ট, আর এইদিকে ধরেন আমাদের এটা এই এই যে এই মেনুটা, বাট এটা অর্গানাইজ না। সো আমি কি করব, এইটার কিন্তু টোটাল 100% জায়গা, এখানে এটাতে ক্লিক করলে দেখেন একা 100, এ একা 100, এও একা 100 নিয়ে নিচ্ছে। তার মানে আবার 100কে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে আমি এটাকে দইরা জায়গাটা কমাই দিলাম, 10 পিক্সেল করে দিলাম। সো এইদিকে প্যাডিংটা কমাই দিলাম যাতে একটু জায়গা পায়, কারণ ফোনে অলরেডি ছোট থাকে। তারপরে এটাতে ক্লিক করে এখন এইটাকে আমার 100 কোনো দরকার নেই, যতটুকু দরকার ধরেন কত 20 দিয়ে রাখলাম, যে ফোনে এতটুকু হলে আমাদের এনাফ লোগোটা। আর এইটার উপর ক্লিক করে আমি জাস্ট এই অ্যাডভান্স এসে এটা প্যাডিংটা কমাই দিব যাতে এটা একটু বড় হয়ে যায়। দেখেন এখন লোগোটা কিন্তু একটু বড় হয়েছে তুলনামূলকভাবে। যদি মনে উপর দিকে লাইকার রয়েছে, এই প্যারেন্টটাকে ধরেন, মেইনটাকে আনলিঙ্ক করেন, আনলিঙ্ক করে টপ দিয়ে একটু জায়গাটা বাড়াই দেন, ধরেন 20 পিক্সেল দিয়ে দিলেন, বটম দিয়া 20 পিক্সেল দিয়ে রাখলেন, যাতে যাতে যদি মনে লাইয়া রয়েছে। সো এটা নিল আমাদের কত পার্সেন্ট, 20%। এখন রয়েছে আর কত, 80%। 80%-এর মাঝখানে আমরা চাইলে এটাকে 60% দিতে পারি, এটা কমান। সো দেন যখন এটাকে 60% দিছি তখন দেখেন ঠিকই হয়েছে, ঠিক আছে, বাট এরা উপর নিচে চলে আসছে। এখন না এদেরকে কিন্তু আমাদের পাশাপাশি রাখতে হবে, কেন এই আইকনটাকে আগে ছোট করেন, আর আমাদের এই ছোট জায়গার ভিতরে সব কিছু আড়াইতে হবে। সো এটাকে 22% আছে না, আমি ফোনের জন্য এটা ছোট করে দিতেছি, এটা জাস্ট ফোনের জন্য, ইয়ের জন্য না। এটা কিন্তু ল্যাপটপ ট্যাবলেট বা পিসিতে হবে না। সো এটাকে 15 পিক্সেল দিলাম। না এই বাটনটাকেও আমরা চাইতেছি একটু ছোট করতে। ধরেন বাটন ছোট করতে বলতে এই বাটনের উপর ক্লিক করে স্টাইলে আসবেন, আই সেটা এই যে প্যাডিংটা আছে না এটাকে আগে 0 করেন। 0 করার পরে দেন এরা কিন্তু অলরেডি মানে ঠিক হয়ে গেছে, বাট বাটনের স্টাইলটা এখন ঠিক নাই। এটাকে আপনি 10 করে দেন, 10 দেন, মোটামুটি ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক, কারণ ফোনের জন্য এটুকুই না, এত দরকার লাগে না, কারণ ফোনে অলরেডি ছোটই দেওয়া যায়। তারপর বোঝা যাইতেছে যে আপনি চাইলে একটু স্টাইল করলে টপ বটম একটু কমাই দিলেন, যে 8 পিক্সেল, আর বটম দিয়ে 8 পিক্সেল দিয়ে রাখলেন, বটম দিয়ে 10-12 পিক্সেল দেন, কারণ বটম দিয়ে অলরেডি একটু ইয়ে হয়ে রয়েছে। সো ধরেন এইরকম হলো। যদি আপনার আরও লাগে একটু লেফট রাইট একটু দিয়ে রাখলেন, যতটুকু আর কি হয়, ধরেন 14 দিলে আবার নিচে নেমে হবে, ধরেন 13 দিয়ে রাখলেন, 12 হ্যাঁ 12 এনাফ, যে এদিকে 12 এদিকে 12 এদিকে 12, মানে যতটুকু আর কি এখানে আপনার জায়গাটা ঠিকঠাক হয়। এইটাকে ধইরা আবার এই সেম কাজ করেন, লেআউটে আসেন, এটার উইথ কমান যতক্ষণ পর্যন্ত ওই পাশে যায়। সো এর এতটুকু জায়গা লাগবে মোটামুটি 20 পিক্সেল, কারণ এইখানে আছে 20, এইখানে 20, 40, আর এইখানে আছে ধরেন আপনার 60। হ্যাঁ 60। কথা হচ্ছে যে তারপরও এরা কেন হইতেছে না, এক জায়গায় আসতেছে না, কারণ এইটার উপর যদি এখন ক্লিক করেন, মেইনটার উপর লেআউটে আসেন, দেন এখানে একটা 20 পিক্সেল একটা গ্যাপ থাকে। নর্মালি যদি কিছুই না থাকে, তার মানে এখানে 20 পিক্সেল একটা গ্যাপ আছে, মানে এই যে এই কন্টেনার আর এই কন্টেনার, এই দেন এই যে মাঝখানে জায়গাটা, এখানে 20 পিক্সেল গ্যাপ আছে। আপনি এটাকে জাস্ট 0 করে দেন, দেন 0 করে দিতেই এখন 0 হয়ে গেছে, এটাও 0, এটাও 0। কিন্তু কথা হচ্ছে এখানে গ্যাপটা এখনো কেন যায় নাই লেআউটে। আচ্ছা এখানে 0টা হয় নাই, কোথায় জানি বলে 0 দিয়ে দিছি। বাট কথা হচ্ছে যে মনে হয় তাই এইটাতে ক্লিক করে এইটার লেআউটে, হ্যাঁ এইটাকে 0 করে দিছি, বাট এই আমাদের 0 করতে হবে, এই প্যারেন্টটাকে ধইরা লেআউটে এসে এইটাকে 0 করতে হবে। সো চলেন আমরা এটাকে 0 করি, দেন এটাকে যখন 0 করছি তখন কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে। মানে এখন এটা ফোনেও রেসপন্সিভ প্লাস ইও রেসপন্সিভ, ওই মানে সম্পূর্ণ রেসপন্সিভ। এটাকে কইরা জাস্ট আমি যদি এটাকে এই সার্চটার কথা হচ্ছে যে সার্চটা এখন হয়তো এই সম্পূর্ণ জায়গাটা নিতেছে না, কারণ এটাকে যদি আমি এই সার্চটার উপর ক্লিক করে, সার্চের কি অবস্থা,
সো চাইলেও কেউ কিছু সার্চ করতে পারতেছে না। এই জন্য আমি এলিমেন্টরের কিটের যে সার্চটা আছে না ওইটা আমি ইউজ করি, কারণ দেখেন এটা ঠিকই ওইখানে জায়গা পাইতেছে, এইখানে জায়গা পাইতেছে, বাট ওই জায়গাটা পাইতেছে না, এইখানে এসে ঝামেলা করতেছে। সো চলেন, আমি বলছিলাম যদি লাগে আমাদের আমরা ইউজ করব। আমি এটাকে একটু পাবলিশ করি, বাট এলিমেন্টর কিটেরটা হইলে এই ঝামেলাটা হয় না। সো চলেন, এই সব ঠিকঠাক, বাট সার্চ যদি সার্চই না করতে পারে তাহলে কি জন্য। এখন আমরা এখানে আসবো, আমরা কিন্তু এলিমেন্টর কিটটা অলরেডি ইনস্টল করে রাখছিলাম। ইনস্টল প্লাগইন, এখান থেকে যে এলিমেন্টর কিটটা আমি অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দিয়ে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এটা কিন্তু আমাদের ওই সার্চটা, মানে এই যে এটা। বাট এখন এখানে যদি সার্চ লিখে সার্চ দেন, SEARCH, এ দেন আরেকটা সার্চ আসছে এই যে কিট লেখা, এটা মানে এলিমেন্টর কিটের সার্চ। সো এইটাকে যদি আমি ধরে নিই এখানে সারি, সেম একই রকম দেখতে, বাট এইটার মজার কি দেন, এটাই জাস্ট আমি একটু কালার স্টাইল করে নিই। এটার উপর ক্লিক করে স্টাইলে এসে ধরেন এটাকে আমি লাল করে দিলাম, এটা আইকন কালার না মনে হয়, হ্যাঁ এটাই আইকন কালার। এটাকে ধরেন আমি লাল করে দিলাম যতটুকু লাগে, আর আপনার কালারের সাথে মিলিয়ে নিন। তার ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি দিতে পারেন, তারপর হচ্ছে যে এটার সাইজটা একটু আপনি চাইলে একটু বড় করতে পারেন, মানে আপনার যেরকম লাগে এইখান থেকে আপনি সব ডিজাইনটা করতে পারেন। সো আমি যেরকম আছে এরকমই রাখলাম। এদের এটাও সার্চ, এটাও সার্চ, বাট এটার মজা হচ্ছে এটাতে ক্লিক করলে এইখান থেকে এই পাশে আসে, এই পাশে মানে জায়গাটা এইদিকে নেই। আর যখন আমি এইটার উপর ক্লিক করব তখন দেন এইভাবে ও সার্চটা করতেছে, তার মানে আমাদের এই প্যারাটা দিতেছে না যে এই ফোনে গিয়ে বড় হবে না। সো এটাকে আমি বাদ দিই। এই যে এই জন্য আমি এলিমেন্টর কিটটা ইনস্টল করছি। সো প্রবলেমটা দেখাতে আরো হয়তো ভালো হইলো, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কেন ইনস্টল করা হয়েছিল। সো এখন এখানেও সব ঠিকঠাক। এখানে যখন ক্লিক করবো এখানে খুব সুন্দরভাবে সার্চ করতে পারবে। তারপর যখন ফোনে আসবো তখন দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই জায়গার প্যারা নেই, এ নিজে মাঝে জায়গা একটা করে নেবে। সো ধরেন আমাদের হেডারটা গেল, বাট আমাদের হেডারের দরকার নেই, এত জায়গা দরকার নেই। টপ বটম উপর নিচ এটা 10 পিক্সেল এনাফ ফোনের জন্য। এই টপ দিয়া 10 পিক্সেল দিয়ে দেন, 10, বটম দিয়া 10। সো আমাদের এখন হেডারটা সম্পূর্ণ রেসপন্সিভ। সো আমি এটাকে সেভ দিই। সো আমাদের হেডারটা সেভ হয়েছে। এখন যদি এখানে আসা আমি এটাকে রিফ্রেশ দিয়ে দেন, খুব সুন্দর একটা হেডার হয়ে গেছে, সম্পূর্ণ রেসপন্সিভ, মানে ফোনেও কোনো ভাঙাচোরা নাই, কিছু নাই। আপনারা এই জাস্ট কন্ট্যাক্টটাকে আপনাদের যেখানে কন্ট্যাক্ট করবে বা কি করবে ওইখানে জাস্ট কন্ট্যাক্ট করাই দেবো। সো আমাদের হেডারটা হয়ে গেছে, মানে এখন যেখানে যে এই খুব সুন্দর একটা হেডার আছে। আপনারা এটুকু যদি বুঝতে পারেন তাহলে এটার এখন ডিজাইনটা আপনি নিজের মতো করে ইচ্ছা মতো যেরকম দরকার আপনি করতে পারবেন, এখানে কোনো ঝামেলা নেই। সো এখন যেটা করতে হবে, আমাদের নেক্সট কাজ হচ্ছে যে একটা ফুটার বানানো, কারণ এই ফুটারটা একবারে সাদাসিধা একটা ফুটার, এত সিম্পল ফুটার আমি চাইতেছি না। আমি চাইতেছি যে একটু সুন্দর একটা ফুটার হোক। সো আমি কি করব, আবার এইখানে ব্যাকএন্ডে আসবো ওয়ার্ডপ্রেসের, আইসা এটাকে এখন কাটা দিলাম, হেডার যেটা আমরা কইরা লাইছি। এখন আমি এই ইউআইতে এর উপর কার্সরটা নেবেন, এইখান থেকে ইউআই, আর এখান থেকে হেডার এন্ড ফুটারে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন দেখেন আমাদের অলরেডি যে হেডারটা বানাইছিলাম না, এখানে লেখা হেডার, মানে হেডার দিয়েছিলাম যে নাম, এই জন্য হেডার আসছে। এখন এখান থেকে আবার অ্যাড নিউ ক্লিক করবেন। এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার হচ্ছে ফুটার। এই জন্য আমরা লিখব ফুটার। ফুটার লেখা এইখান থেকে আমি এই সিলেক্ট অপশন থেকে ফুটার সিলেক্ট করবো, এইবার আর হেডার না। কারণ যদি হেডার সিলেক্ট করছি বইলাই এই কিন্তু সবসময় টপে, মানে উপরের দিকে আছে, এই যে এইখানে আছে। যদি আমি এটা ফুটার সিলেক্ট করে দিতাম তাহলে এইখানে চলে আসতো, ফুটারে চলে আসতো বটমে, মানে যেখানে সিলেক্ট করতেছি, কারণ এটা অটোমেটিক বুঝে নেই। এই জন্যই আমাদের প্লাগইন লাগতেছে, যে এই প্লাগইনটার কাজই হচ্ছে এটা, যে হেডারের জায়গা থাকবে, ফুটার ফুটারের জায়গা থাকবে, আর হেডার হেডারের মতো বিহেভিয়ার করবে, ফুটার ফুটারের মতো বিহেভিয়ার করবে। সো ফুটারও হচ্ছে সেম, এই যে হেডার যেরকম সব পেজে থাকে না, এই ফুটারটাও সব জায়গায় থাকবে। হেডার ফুটারটা সেম থাকবে, সব জায়গায় থাকবে, জাস্ট পেজগুলো কন্টেন্টগুলো চেঞ্জ হবে পেজের সাথে সাথে। সো এখন প্রথমেই ফুটার, তারপরে এখানে টেমপ্লেট টাইপ অবশ্যই ফুটার, তারপরে কোথায় কোথায় দেখাবে, মানে এই এটা আমি চাইছি সম্পূর্ণ ওয়েবসাইটে দেখাকে। এই জন্য ইন্টায়ার ওয়েবসাইট, কারা কারা দেখতে পারবে, আমি চাইতেছি সবাই দেখবে। মানে এখানে কন্ডিশন দেওয়া যায়, শর্ত দেওয়া যায় যে যারা লগ ইন করছে, যারা লগ আউট করছে, বা মানে এরকম ধরে ধরে অনেক কন্ডিশন দেওয়া যায়। সো আমি জাস্ট চাইতেছি যে সবাই দেখতে পারো সিম্পল একটা হেডার। যখন আপনারা এরকম হেডার ফুটার বানাইতে পারবেন তখন আপনি ধীরে ধীরে কন্ডিশন দেওয়াটাও শিখাবেন। আর যদি কখনো লাগে যে কন্ডিশন নিয়ে আপনার হেডার ফুটার বানানো লাগে, ধরেন 2-3টা হেডার লাগে, 2-3টা ফুটার লাগে, কমেন্টে বলবেন, আমি কন্ডিশন কেমনে দেয় সেটা দেখাই দেবো, একবারে সহজ জিনিস। সো আমি তারপরে এখানে পাবলিশে ক্লিক করবেন, যে ইউজার রোল
এখানে পাবলিশে ক্লিক করবেন। জাস্ট এখানে প্রথমে কি করবেন, ইউজার রোল অল ডিসপ্লে অন, সম্পূর্ণ ওয়েবসাইট কোথায় কোথায় দেখাবে, আর হচ্ছে কি টাইপ ফুটার। তারপর আমি পাবলিশে ক্লিক করলাম। আমি হয়তো একটু স্লো করতেছি কাজ বা একটু বেশি কথা বলতেছি, কারণ আমি চাইতেছি যারা এটা ভিডিওটা দেখতেছেন যাতে স্বয়ংসম্পূর্ণ ভালোভাবে বুঝেন, যাতে কোনো ঝামেলা বা সন্দেহ না থাকে যে হেডার ফুটার কেমনে কাজ করে। এই জন্য হয়তো একটু স্লো, কারণ যারা হেডার ফুটার ভিডিও দেখতেছেন আশা করি সবাই বিগিনার, কারণ যারা অ্যাডভান্স তাদের আর এটা দেখার দরকার পড়ে না। আর যেহেতু বিগিনার, সো আমি বিগিনার ভাবেই বোঝানোর চেষ্টা করতেছি। তারপরে এডিট উইথ এলিমেন্টর। সো এটা লোড হইতে হইতে আমার হয়তো সাউন্ডটা একটু কম শোনা যাইতেছে, কারণ আমি ওই জাস্ট আমার একটা কম দামি ইয়ারফোন আছে ওইটা ইউজ করতেছি, কারণ আমি এটা প্রফেশনাল ভাবে কাজ করি না তো। তারপরে মনে হলো যে যদি কারো কাজে লাগে তাহলে তো ভালোই হয়, কারণ আমি যখন প্রথমে ওই হেডার ফুটার বানানো শিখতেছিলাম তখন মানে যেটা দেখে আমি ইউটিউব দেখে শিখছিলাম, ভিডিওটা খুব বেশি ভালো ছিল না, মানে বুঝতে পারি নাই যে কোথা থেকে কেমনে কাজ করতেছে। সো এটা এরকম সিস্টেম, যদি আমি ভিডিওটা এখন অফ রাখি তাহলে হয়তো হবে এই, মানে এটা অফ হয়ে যাবে দুইটা পার্ট, আর আমার এখানে এডিট করার সিস্টেম নাই এখন আপাতত। সো আমার এইখানে নেটটা চলে গেছে। সো আপনারা চাইলে এই যেখানে আমাদের নেট, আমার নেটটা চলে গেছে, এই 2 মিনিট লেট হতে পারে, আপনি জাস্ট একটুই করেন, ওই ভিডিওটা একটু স্কিপ করেন টান দিয়া। সো আমার নেট প্রবলেমটা ফিক্সড হয়েছে, হয়তো একটু টাইম লাগছে বাট ফিক্সড হয়ে গেছে। সো যারা যারা আছেন থ্যাঙ্কস, কারণ ওই ভিডিও অপশন ছিল না, আমি যেই রেকর্ডার দিয়ে রেকর্ড করি। আচ্ছা, সো এখন আমাদের হেডারটা কীরকম, ফুটারটা আমি চাইতেছি যে এখানে একটা কপিরাইট টেক্সট থাকবে, এদিকে এইখানে আমাদের লোগো থাকবে, এইখানে কিছু ডেসক্রিপশন থাকবে, এখানে সোশ্যাল লিঙ্কগুলো থাকবে, আর এখানে হয়তো 3-4টা মেনুর মতো থাকবে। সো আমি দেখাই কেমন করবো। তো প্রথমে আমি এই প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে প্রথমে আমি একটা এটাকে আবার ডুপ্লিকেট করব, দুইটা নিয়ে নিলাম, কারণ এটা ইয়ের জন্য, এটা হচ্ছে কপিরাইট, এটা হচ্ছে ইয়ের জন্য, ওই নর্মাল ইয়ের জন্য। সো কপিরাইটের ভিতরে আমি এটাকে ধরেন 20 পিক্সেল প্যাডিং অলরেডি দিয়ে রাখি আমি, যে টপ দিয়া 20, বটম দিয়া 20, এটার উপর ক্লিক করে জাস্ট এখানে লেআউট এই অ্যাডভান্স এসে 20 প্যাডিং দিয়ে রাখছি। দিয়া রাখা এখানে আমি একটা জিনিস নিব, সেটা হচ্ছে ডিভাইডার নিতে চাইতেছি, যাতে দেখতে সুন্দর দেখা যায়। এই যে ডিভাইডার আছে না, এটা লিখে সার্চ দেবেন, ও প্রথমে উপরেই থাকে, এটাকে জাস্ট আমি মাঝখানে নিয়ে রাখলাম। এই ডিভাইডারটা ভালো লাগে যদি ফুটারে দেওয়া হয়। সো এটা দিয়ে রাখলাম, এটা আসবে, এই জাস্ট একটু ল্যাকিং আছে। সো এখানে তারপরে আমাদের এখানে এখন এটার ভিতরে 4টাই থাকবে। আমি চাইতেছি যে এদিকে লোগো প্লাস কিছু ইনফরমেশন, এদিকে কিছু মেনু, এদিকে কিছু মেনু, এদিকে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন। সো প্রথমে এই জন্য এটার উপর ক্লিক করে, আচ্ছা আমি প্রথমে আবার ওই সিম্পল দেখা, যদি ভুলে যান, একটা কন্টেনার নিলাম, এটাকে 4বার ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট। তো এরা নিচে উপর নিচে আমি চাইছি এর পাশাপাশি থাক। এটার উপর ক্লিক করে জাস্ট এই লেআউটে আসবো, প্যারেন্টারে দইরা লেআউটে এসে জাস্ট এর ডিরেকশনটা চেঞ্জ করে দেবো। এই উপর নিচ ছিল ডিরেকশন, মানে কলাম ছিল, আমি জাস্ট রো করে দিলাম, এটা পাশাপাশি চলে আসছে। বাট এইখানে কিন্তু জায়গা নেবেন, উপরে আমাদের একটু প্যাডিং দরকার। সো উপর দিয়ে ধরেন আমি ওই 100 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে রাখলাম, যাতে উপর দিয়ে বা এত নাও লাগতে পারে, ধরেন 80 বা 70 পিক্সেলের মতো প্যাডিং দিলাম উপর দিয়ে। আর আমি চাইতেছি যে হেডারের ফুটারটা একটু ভিন্ন ধরনের কালার হোক, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটা দিয়েন, আমি জাস্ট এরকম একটা কালার দিয়ে রাখতেছি, মানে আপনাদের পছন্দ মতো আপনারা একটা কালার দিয়ে রাখেন। এই সেম কালারটাই আমি চাইতেছি যে এখানে হোক। এটার উপর তো এটা এই কালার কোডটা আমি কপি করলাম, এই নিচে যে ফুটারটা আছে আমি এটাকে ধইরা কন্টেনার, সরি, এটাকে আমি চেঞ্জ করে দিলাম, আর এই ডিভাইডারটাকে কালার নর্মালি কালো থাকে, স্টাইলে এসে আমি এটাকে সাদা করে দিলাম যাতে দেখা যায়। এখন আমি চাইতেছি এখানে আমার লোগো থাকবে ফার্স্টে।
ইমেজ নিলাম, ইমেজ নিয়ে ফুল দিয়ে আমার লোগোটা আমি সিলেক্ট করলাম। আপনাদের পছন্দ মতো আপনার একটা লোগো দিয়ে রাখবেন, আমার কাছে আপাতত এটাই আছে, বাট লোগোটা এই মাঝ বরাবর এসে বসে, আমি যেতেছি লোগোটা এক পাশে থাক, বাম পাশে নিয়ে রাখলাম। ইমেজের উপর ক্লিক করে বাম দিকে, আর এত বড় দরকার নাই, একটু ছোট চাইতেছি যাতে হ্যাঁ এটা মোটামুটি ওকে, আর 10 পিক্সেলের মতো বর্ডার রেডিয়াস থাকে, বা 5 পিক্সেল যতটুকু দরকার। সো এই হচ্ছে যে আমাদের লোগোটা গেল। আপনাদের মতো লোগো দিবেন, আর অবশ্যই এটা বলবেন না যে আপনার যে লিঙ্কটা আছে, কারণ লোগোতে ক্লিক করলে হোম পেজে নিয়ে যাবে, এই লিঙ্কটা এখানে দিতে বলবেন না, ওয়েবসাইটের যে মেইন লিঙ্কটা, মানে যেটা আপনার ওয়েবসাইটের মেইন ডোমেন নাম, এটা দিবেন। দেওয়ার পর হয়তো লোগোটা একটু বড় ছোট হয়ে যেতে পারে, আপনি জাস্ট আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু দরকার হয়। সো এটা গেল। এখন এটার নিচে কিছু টেক্সট দিবেন আপনি আপনার ইচ্ছা মতো। ধরেন আমি এটার নিচে, এটা কিন্তু পাশে চলে আসছে, বাইরে চলে আসছে, এটা নিচে দিলাম, এটা কালো, আমি চাইতেছি যে এখানে সাদা থাক, যাতে দেখা যায়। আমি জাস্ট চেঞ্জ করলাম না, আপনাদের যা লেখার ইচ্ছা হয় আপনারা এখানে লিখে নেন। লরেম ইপসম আছে, লরেম ইপসম, আপনারা যদি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চান, টাইপোগ্রাফি থেকে আইসা চেঞ্জ করে নেন। তারপর আমি চাইতেছি এখানে কিছু সোশ্যাল লিঙ্ক থাকে আমাদের, এখানে সোশ্যাল লিঙ্কে সার্চ দিবেন, এই যে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো চলে আসছে, যেটা মেইন আছে আমি ওইটাই দিলাম, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। এটাকে আমি লেফটে রাখলাম, আর এটাকে আমি অবশ্যই সার্কেল চেতেছি গোলাকার, আর স্টাইলে এসে আমি এই অফিসিয়াল কালারটা না ইউজ করে কাস্টম কালার ইউজ করবো নিজের মতো। তারপরে ধরেন এখানে জাস্ট আমি বর্ডার দিলাম সলিড 1 পিক্সেল, এটা নিজেদের মতো কাজ করবেন যেমন ভালো লাগে। আর এই যে প্রাইমারি কালারটা আছে, মানে এটাকে জাস্ট আমি ট্রান্সপারেন্ট করে দিই, দেখেন এখন কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে প্রাইমারি কালারটা নাই, মানে মেইন কালারটা নাই, জাস্ট ভিতরে কালারটা আছে। আর আমি চাইতেছি যে ওই বর্ডার কালার হোয়াইট থাক, যাতে দেখা যায়, আর সাইজগুলো একটু ছোট, মানে আপনাদের যা যা লাগে। ধরেন আমাদের এখানে নাই তো, টুইটার তো নাই, ধরেন আমি এখানে দিয়ে রাখলাম যে লিঙ্কডিন বা কিছু একটা। সো এই তিনটা হলো, তারপর আপনারা লিঙ্ক করে দিন, যদি লিঙ্ক লাগে এখানে যেখানে লিঙ্ক দিবেন ওইখানে ক্লিক করলে এখানে নিয়ে যাবে। সো আপনাদের যে লিঙ্কটা দরকার এখানে দিবেন, তাহলে ওইখানে লয়ে যাবে, ক্লিক করলে ওইখানে নিয়ে চলে যাবে। সো এইটা গেল আমাদের এই ফার্স্ট পার্ট গেল। তারপর হচ্ছে যে এইখানে চাইতেছি যে আমাদের কিছু মেনু থাকে, যেরকম ধরেন আমি এখানে এখানে দুইটা প্রসেসে আনা যায়, আমি দুইটা প্রসেসই দেখাই দিতেছি এটা কেমনে কাজ করে। প্রথমে আমি একটা হেডিং নিলাম, আর এটাকে আমি ধরেন S4 করে দিলাম, S4 করে দিয়া এখানে লিখলাম যে মানে আপনাদের যা লেখা দরকার, ইউজ ফুল লিঙ্ক দিলাম, আমি এখানে লিঙ্ক দিয়া এটা কালারটা আমি হোয়াইট করে দিলাম, আপনারা নিজেদের মতো স্টাইল করেন, আমি মোটামুটি স্টাইল রাখতেছি। তারপরে এখানে একটা জিনিস দিব, সেটা হচ্ছে ডিভাইডার, কারণ আপনারা যখন ডিজাইন করবেন ডিজাইনটাকে সবসময় একটু ইউনিক রাখার ট্রাই করবেন। এটা নিচে দেবেন, এটা কিন্তু বাইরে চলে আসছে, দেন কন্টেনার বাইরে চলে গেছে, এটাকে ধইরা আমি এটা নিচে দিয়ে রাখলাম। আর এটার ভিতরে মাঝখানে একটা এই যে দেন এই যে দাগটা দেখতেছেন না, মানে এই পুরোটা জায়গায় নিচে এটা ডিফল্ট ভাবে থাকে, এই যে দেখেন গ্যাপ 15 এটা 0 করে দিলে উপরে যে চলে যাবে, তাই আমি সাদা করে দিলাম যাতে এই ডিভাইডার সাদা হয়। আর আমি একটু মোটা চাইতেছি, যে 3 পিক্সেলের মতো মোটা থাকে। দেন এখন যদি এটা ক্লোজ করে দিই, দেখেন এইরকম একটা ডিজাইন আসছে। এটাকে জাস্ট আমি এটা আইসা কন্টেন্টে আইসা এটাকে উইথটা কমাই দিলাম। দেন এখন একটু মোটামুটি আশা করি ভালো লাগতেছে জিনিসটা। সো এখানে এখন দুইটা প্রসেস। ফার্স্ট প্রসেস কি, আপনি এখানে প্লাসে ক্লিক করে সোজা মেনু নিয়ে আসতে পারেন, এখানে মেনু লেখা সার্চ দেন, এখানে আপনি ধরেন এই যে নেভিগেশন মেনুটাই না, জাস্ট এখান থেকে এটা নিচে দেন। এই যে এইখানে যদি এরকম হয় যে আপনি উপর নিচ করতে পারতেছেন না, তখন কি করবেন, এটার উপর রাইট ক্লিক করে স্ট্রাকচার আইসারে দেন। এই হচ্ছে ডিভাইডার, এই হচ্ছে নেভিগেশন, জাস্ট এই ডিভাইডারটা একটু উপর দিয়ে দেন, উপরে চলে আসছে নিচে। এখন মেনু দেন, এখন মেনুটা স্টাইল করতে হবে, এটার উপর ক্লিক করেন। এরা আছে কিভাবে, এরা পাশাপাশি আছে না, প্রথমেই এদেরকে উপর নিচ করতে হবে। সো এখানে ডিফল্ট ভাবে থাকে যে এখানে লেআউটে আসেন, লেআউট আসলে যে হরিজন্টাল না, এটাকে আগে ভার্টিক্যাল করেন, ভার্টিক্যাল করে দেন, উপর নিচ চলে আসছে। এখন এই কালারগুলো সাদা করেন। ফার্স্ট প্রসেস হচ্ছে এটা, আপনি যে মেনুটা ক্রিয়েট করছেন এই মেনুটা এখানে, মানে আপনার যদি লাগে ফুটারের জন্য আপনি নাম দিয়ে রাখলেন, ইউজফুল নামে একটা লিঙ্ক দিলেন, অ্যাপিয়ারেন্সে গিয়া তারপরে আপনি একটা মেনু বানাইলেন, ওই যে আমি যেরকম মেনু বানাইছি, তারপরে এই মেনুর নামটা এখানে জাস্ট এই যে মেনুটা দেখাইতে চান এটা ধরাই দিবেন এখানে জাস্ট। সো এটাই করলেন। তারপরে ধরেন আমি চাইতেছি যে এই প্যাডিংটা না পাক, যে এক পাশ থেকে পাক, বা যেরকম ডিজাইন আপনাদের দরকার। এই ফন্ট ফ্যামিলি মোটামুটি সব ঠিকঠাকই আছে। সো আমি ফার্স্ট এরকম চাইতেছি,
এইখানে দেন একটা আসছে, এই ড্রপ ডাউন আসছে। এটা ড্রপ ডাউনটা ওই যে আমরা একটা ড্রপ ডাউন দিছিলাম না, এই জন্য এই ড্রপ ডাউনটা আসছে। আপনারা যখন ফুটারের জন্য মেনু বানাবেন তখন এই ড্রপ ডাউনটা দিয়েন না, কারণ এটা ফুটারে তার ড্রপ ডাউন দরকার পড়বে না, ফুটারের জন্য আলাদা মেনু বানাবেন। সো আমি জাস্ট দেখানোর জন্য একটা বানাই রাখলাম, ওই যেটা বানানো ছিল ওইটা ইউজ করলাম, কারণ আমি এটা অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সো এইটা হচ্ছে ফার্স্ট প্রসেস। আর এইভাবে যদি দেন মেনুতে, তারপর অবশ্যই একটা কাজ করতে হবে, এখানে অ্যাডভান্সেশন দেন, এটা কিন্তু হয়ে গেছে, এই যে ওই হ্যামবার্গার হয়ে গেছে, কিন্তু আমরা ফুটার এই হ্যামবার্গারটা অবশ্যই চাইতেছি না। সো এটাকে আমাদের কি করতে হবে, লেআউটে আসেন, লেআউটে আসা এই যে হ্যামবার্গার, এই যে ট্যাবলেটটা আছে না, এটাকে জাস্ট নান করে দেন, দেন বুম, এটা কিন্তু ঠিক হয়ে গেছে। আর এখন এদের স্পেসিং মেসিং সব ঠিক করতে হবে। সো ধরেন আমি এখানে লেআউট আসা, এই মেনুতে আসা, এই যে মেন মেনু, লেআউট, স্টাইলে, সরি স্টাইলে আসা, এদের টাইপোগ্রাফিতে গিয়া এই টাইপোগ্রাফিতে মতো এই যে এইখানে আপনার স্পেসিংগুলো আছে, যে কত দূর ভার্টিক্যাল হরিজন্টালি কতটা থাকবে আর কি। আর এই যে এখানে চারটা কিন্তু এখানে অবশ্যই হবে না, অ্যাডজাস্ট হবে না। মেন প্রবলেম হচ্ছে আর হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে এটা একটু বড়, এই জন্য এখানে অ্যাডজাস্ট হইতেছে না। প্রথমে আমি উপর দিয়ে একটু জায়গাটা কমাই দিই, যেখানে আমাদের 70 পিক্সেল অবশ্যই দরকার নেই, যেখানে দেখ 20 পিক্সেল চতুর্দিকটা থাক, আমি চাইতেছি 20 পিক্সেল চতুর্দিকটা থাক, নট 200, এখানে 20 পিক্সেল প্যাডিং চতুর্দিকটা থাক, বাট উপর দিয়া এটা আনলিঙ্ক করবো, উপর দিয়া ধরেন 50, আর বটম দিয়া থাক আর না দিই। সো এই হচ্ছে ফার্স্ট। আর এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা একটু বড়, তো এই জন্য একটু এই ভেঙে গেছে, সমস্যা নেই, এটা ভালো দেওয়া যেতেছে। জাস্ট একটু জাস্ট করেন, এটার উপর ক্লিক করে, এটা জাস্ট পেন্সিলে ক্লিক করে এটা জাস্ট লাইন হাইটটা একটু বাড়াই দিন, লাইন হাইটটা বাড়াই দিলে এদের স্পেসিংটা বাইরে যাবে। বা আপনি চাইলে এখানে এখানে ধরেন 3টা করে রাখতে পারেন, যে 1টা 2টা 3টা, আরেকটা নিচে চলে যাবে, বা আপনার যেভাবে ইচ্ছা। আর এখানে মোটামুটি ঠিকঠাক আছে, জাস্ট এটা একটু বড়, তো এরকম লম্বা ওয়ার্ড মোটামুটি থাকে না, এই জন্য আর কি এরকম হয়েছে। সো সমস্যা নেই, এটা ঠিকঠাকই আছে। সো এই হচ্ছে ফার্স্ট প্রসেস। আর সেকেন্ড প্রসেস হচ্ছে কি, যে সেকেন্ড প্রসেস ধরেন এইখানে আবার আরেকটা নেন, যে পেস্ট করেন, এটাকে কপি করে না এখানে পেস্ট করি, পেস্ট, এটাকে কপি করে নিয়ে আসা এখানে পেস্ট করি, এটার নাম দিই যে ধরেন এটা ইউজফুল লিঙ্ক দিছি না, এটাকে দিই ধরেন কি দেওয়া যায়, যে আওয়ার সার্ভিসেস। আর এই টেক্সটগুলোকে এত বড় দরকার নেই ট্যাবলেটে, এটাকে একটু ছোট করে দেন, ধরেন জাস্ট অ্যাডজাস্ট করার জন্য এতটুকু দিলেন, এটাকে 500 করে দেন, 400 না, 400 বেশি হয়ে যায়, পাতলা হয়ে যায়, 500 করে দিলে এই যে মোটামুটি ঠিকঠাক। এটাকে কপি করে এখানে পেস্ট স্টাইল করি, এই দেন স্টাইলটা হয়ে গেছে। কি করলাম, রাইট ক্লিক করে কপি করলাম, আবার রাইট ক্লিক করে পেস্ট স্টাইল করলাম, আর স্টাইলটা পেস্ট করলাম। আর এখানে এখন আর সেকেন্ড প্রসেস হচ্ছে কি, যে এখানে আইকন লিস্ট নেবেন, আইসিওএন আইকন লিস্ট, আইকন লিস্ট নিয়ে এখানে ছাড়বেন। ছাড়ার পরে এটা বাইরে চলে গেছে, এটাকে জাস্ট আমি কপি করে আইন এটার ভিতরে পেস্ট করতেছি, আর এই বাইরেরটাকে ধরে আমি জাস্ট ডিলিট করতেছি। এই প্রথমে আমি এটা কালারটা হোয়াইট করতেছি, হোয়াইট করলাম, দেন এরকমই হয়েছে। আর এখানে কিন্তু একটা আইকনও আছে, মানে আইকন লিস্টে আইকন ইউজ করা যায়, দেন আইকন ইউজ করতে পারবেন আপনি চাইলে এখানে আইকন লিস্টে। যেমন আমি এখানে এসে প্রথমে দুইটাকে কাটলাম, একটাকে স্টাইল করবেন, এখানে এই এররটা নিলাম আমি। মানে আইকন লিস্টের সুবিধা হচ্ছে আপনি আইকন ইউজ করতে পারবেন। তারপর আপনার মেনুর নাম দিবেন এখানে, যে মেনুটা আপনি এখানে আইকন লাস্ট রাখতে চান, ধরেন প্রাইভেসি পলিসি বা কিছু একটা। এটা যদিও আমাদের সার্ভিসের ভিতরে পড়ে না, বানানটা মনে ভুল হয়েছে, বা যাই হোক এইদিকে আমি ফোকাস করতেছি না, হয়তো সার্ভিসের ভিতর পড়ে না এটা, বাট তারপরও প্রাইভেসি পলিসি, টার্মস পলিসি অনেক কিছু ইউজ করতে পারেন চাইলে এখানে। তারপর জাস্ট এটাকে একটাকে স্টাইল করবেন, তারপর জাস্ট ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে জাস্ট নামগুলো চেঞ্জ করে দেবেন। আর আমি এইগুলো চেঞ্জ করে দেখাইতে যাইতেছি না, কারণ সময় লাগবে। আর যেটাতে যে লিঙ্ক দরকার, মানে প্রাইভেসি পলিসিতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, ওই লিঙ্কটা কপি করে না জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ওই পেজটা ক্রিয়েট করে জাস্ট এখানে এনে পেস্ট করে দিবেন। তারপরে সেকেন্ডে ধরেন আপনার কোনো একটা থাকবে, এখানে হ্যাশ দিলাম, মানে এইভাবে আর কি, যে আমি হ্যাশ দিয়ে রাখলাম, মানে কিছুই না, আপনারা জাস্ট লিঙ্কগুলো এখানে এনে দিয়ে দিবেন। সো এটা গেল। আর তারপরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে ধরেন আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ধরেন আমি টেস্ট করলাম, আর এটাকে আমি একটু কপি করে না এখানে পেস্ট করলাম। এখানে আমি আবার সেম এই আইকন লিস্টটাকে নিব, নিয়ে এখানে পেস্ট করব, পেস্ট করে এটা আমি সব কটাকে ডিলিট করব। এখানে ধরেন আমাদের থাকবে যে কন্ট্যাক্ট ইনফরমেশন যেহেতু, সো আমি এখানে প্রথম লিখব লোকেশন, লোকেশন, বা এখানে ম্যাপ লিখে সার্চ দিলে একটা আইকন আসবে ম্যাপ,
এই যে এই আইকনটা ওই এলিমেন্টর কিট থেকে আসছে, এর মোটাগুলো ওইখান থেকে আসছে, ওই নর্মালি ওয়ার্ডপ্রেস থেকে। লোকেশন দিলাম, ধরেন ঢাকা ময়মনসিংহ, আমার লোকেশনটা দিলাম। আপনারা আপনাদের যেটা দরকার এটা এখানে দিয়ে রাখবেন। তারপরে এটাকে জাস্ট ডুপ্লিকেট করবেন, কারণ এটা অলরেডি কাজ করা আছে। এখানে আমাদের থাকবে ফোন নাম্বার, CALL, এই দেন ফোনটা আসছে। সো আমি একটা ফোনের আইকন সিলেক্ট করলাম, এখানে জাস্ট আপনার নাম্বারটা দিয়ে রাখবেন। সো এটা হচ্ছে আমার নাম্বার, আমি এখানে দিয়ে রাখলাম। আর ফোনের জন্য আপনারা চাইলে এটা করতে পারেন, যখন ফোনে কেউ ক্লিক করবে তখন যাতে সোজা আপনার ফোন, এই নাম্বার যখন কেউ ক্লিক করবে তখন যাতে সোজা আপনার এই নাম্বারে কল, মানে ওর ফোনে কল করার অপশন চলে আসে। এই জন্য টেল লিখবেন, TEL, তারপরে কুলন, তারপরে আপনার নাম্বারটা পেস্ট করে দিলে এখন যদি কেউ নাম্বারে ক্লিক করে সোজা আপনার ওই ফোনে চলে আসবে, মানে নাম্বার টাইপ করে তুলে না ওইখানে চলে আসবে। সো এটা গেল আমাদের ফোন নাম্বার। তারপরে আমি এখানে ধরেন ইমেল দিলাম, যে এখানে আমার ইমেলের আইকনটা সিলেক্ট করবেন, ENB লিখলে আশা করি এটা আসবে। যে কোনো একটা আইকন সিলেক্ট করে আপনার পছন্দ মতো আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন। ধরুন আমি দিয়ে রাখলাম যে সো এটা গেল আমাদের এইটা একটু বড় হয়ে গেছে, এই জন্য এখানে এই পাশে চলে আসছে, সমস্যা নেই এটা। সো এটা গেলাম। আর ফুলের জন্য এখানে টেল দিছিলেন না, এখানে লিখবেন মেল টু, MAILTO, মেল টু লিখে MAILTO, যে মেলটা আছে এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। তাহলে হবে কি, যখন এই মেলে কেউ ক্লিক করবে তখন ওর আপনার মেলটা সোজা ওর ফোনে চলে আসবে সামনাসামনি। তারপর আপনি যদি এখানে আরো কোনো ইনফরমেশন রাখতে চান, এইটাকে এইখানে না রেখে এইখানে রেখে দেবেন, যেহেতু কন্ট্যাক্ট সেকশন এখানে। সো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। সো এই হয়ে গেল আমাদের এই এই সেকশনটা। আপনি এটা ইয়েও কাজ করতে পারেন, এই যে এইখানে ধরেন এইখানে আমি তো এটা কাজ করতেছি, ওই ডেস্কটপ ভার্সন আপনাদের হয়তো একটু কষ্ট হতে পারে, আপনারা এইখানে কাজ করেন, স্পেসিংটা ঠিকঠাক করে দিন যতটুকু লাগে। জাস্ট আমি এটাকে ঠিকঠাক করতেছি কারণ কম মনে হইতেছে আমার কাছে। সো আমি যে ডেস্কটপ মোডে কাজ করতেছি, সেম কাজ আপনি এইখানেও করতে পারবেন, এইখানেও। আমি জাস্ট দেখানোর জন্য ওইখানে করতেছিলাম। সো এই উপরের সেকশনটা আমাদের গেল। এখন আমাদের এখানে একটা কপিরাইট টেক্সট থাকবে। সো আমি যদি এইখানে আসি, আপনাদের পছন্দ মতো একটা কপিরাইট টেক্সট নেবেন, নিয়ে হেডা এইখানে ধরেন একটা টেক্সট এডিটর বা একটা হেডিং নেবেন। হেডিং নেয় ভালো, কারণ হেডিংয়ে লিঙ্ক করা যায় বা স্টাইল মেল করা যায়। সো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, বা এটার জন্য টেক্সট এডিটর নিতে পারেন, আপনাদের যা ভালো লাগে। আমি এটা বেশিরভাগ সময় হয়তো হেডিং নিয়েই করি, কারণ মাঝে মাঝে একটু CSS করা লাগে। তারপরে এটা প্রথমে আমি কালারটা হোয়াইট করি, তারপরে এটা চাইতেছি সেন্টারে থাকবে, সেন্টারে নিয়ে আসি। ফন্ট সাইজ এত দরকার নাই, কারণ এগুলো ছোট হয়ে থাকে, ধরেন 16 পিক্সেলের মতো দিলাম। অবশ্যই এত মোটা আমার দরকার নাই, 400। সো ওই দেন এখন আমাদের খুব সুন্দর একটা ফুটার হয়ে গেছে। বাট এই জায়গাটা নিচ দিয়ে একটু কম লাগতেছে, ধরেন নিচ দিয়ে কত আছে 20 না, এটাকে ধরেন আমি 40 করে দিলাম। এখন যদি দেখি দেন একটা মানে একটু মোটামুটি ভালো লেভেলের একটা হয়ে গেছে, ওই ফুটার হয়ে গেছে। আপনাদের যদি লাগে আপনারা আরও স্টাইল করতে পারবেন। তারপরে এই যে এই ফোনে ক্লিক করেন, ফোনে দেখেন ফোনে এখন মোটামুটি ঠিকঠাক আছে। আপনি সবসময় রেসপন্সিভটা চেক করবেন, কারণ এইগুলো অলরেডি 100 করে আছে, এই জন্য অটো ঠিক হয়ে যায়। মানে ফুটারে এত ঝামেলা করেন, ফুটার ইজিলি হয়ে যায়। এদিন দেখছেন, মানে ফুটারগুলো আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে, নিচে আমাদের কপিরাইটটাও আছে। সো এই হয়ে গেল আমাদের ফুটার। আর যদি আপনি চান এটার ভিতরে 20 পিক্সেল প্যাডিং ম্যাডিং দিতে, তাহলে আপনি দিতে পারেন। বা যদি মনে হয় এটা বেশি লম্বা হয়ে গেছে, এটাকে আইসা এটার এই কন্টেন্ট আইসা এটাকে মাঝখানে সিলেক্ট করেন, তারপর এটার উইথটা কমায় দিন যতটুকু আপনার দরকার, যদি মনে হয় যে এটা লাইগা রয়েছে। সো আমাদের এই ফুটারটাও সম্পূর্ণভাবে রেডি। এখন যদি আমি এটাকে পাবলিশ করি, সো পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়েবসাইটে এসে রিফ্রেশ দিই, এই দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা ফুটার হয়ে গেছে। সো সেম প্রসেস আপনি যে কোনো ধরনের হেডার, যে কোনো ধরনের ফুটার বানাইতে পারবেন। আপনি যদি এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করেন, আপনার কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, তাহলে আপনি যে কোনো ধরনের হেডার ফুটার এখন মোটামুটি বানাই ফেলতে পারবেন। সো এই ছিল প্রসেস, আপনাদের জন্য সিম্পল একটা হেডার বানালাম। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যদি ভালো না লাগে কী জন্য লাগে নাই একটু কমেন্ট করে জানিয়ে রাখেন। আর যদি আরও কোনো হেল্প বা রিলেটেড ভিডিও লাগে, হেডার ফুটার বা পেজ ডিজাইন বা ল্যান্ডিং পেজ ডিজাইন, কাটফ্লু কাজ বা ওয়েবসাইটে কেমন রেডি করে, তাহলে জাস্ট কমেন্টে লিখে রাখেন। আমি যদি সময় পাই আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা করে রাখবো। থ্যাংকস সবাইকে যারা যারা এই পর্যন্ত ছিলেন আমার সাথে এতক্ষণ।